মজাদার মাছের এই কারিটা আমি যেভাবে রান্না করি আজকে আপনাদের সবার সঙ্গে শেয়ার করব সেই মেথডটি। তো এই তো ১ম এ প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু তেল, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপর আদা রসুনের পেস্ট, আর এখানে হলুদ বাটা, মরিচ বাটা, ধনে জিরে বাটা, দ্যাটস ইট। একটু করে দিয়েছি যেন মাছের ফ্লেভারটা একটু চেঞ্জ আসে। তারপর এভাবে মসলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম মিডিয়াম হিটে। আপনারা তো সবাই জানেন যে মিডিয়াম হিটে কষিয়ে না নিলে মসলাটা বার্ন হয়ে যেতে পারে এবং অনবরত নেড়ে নিতে হবে। আর মাছটাকে এভাবে একটু লেবুর রস, চিলি ফ্লেক্স আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে জাস্ট আমি ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেটেড মাছটাকে আমি এভাবে দিয়ে দিলাম। আজকে যেটা করছি কষিয়ে রান্না করছি একদম। মাছটাকেও কিন্তু আমি ভেজে নিইনি। আমি নিয়েছিলাম রুই মাছ, আপনারা যেকোনো মাছ নিতে পারেন, কোনো ব্যাপার না। ভেজে রান্না করলে একরকমের টেস্ট। মাঝে, মাঝে যেটা আমি করি ভেজে মাছটাও ভেজে নেই। তারপর যেই সবজিগুলো এড করি সেগুলোও ভেজে নিই। বাট আজকে ভেজে করছি না। আজকে করছি এভাবে কষিয়ে এটার টেস্টটা ডিফারেন্ট আসবে। এই তো মাছগুলোকে উপর থেকে একটু তুলে নিচ্ছিলাম। খুবই ময়েস্ট হয়। একদম বাটারি একটা টেক্সচার। মানে মাছগুলো এত সফট হয় বাচ্চারা অনেক পছন্দ করে। ভেজে নিলে একরকম, ভাজা, ভাজা ফ্রাই, ফ্রাই একটা ব্যাপার হয়। আর এটা হয় খুবই ময়েস্ট। একদম বাটারি একটা টেক্সচার মুখে দিলেই মিলিয়ে যায়। আর যেহেতু রুই মাছ নিয়েছিলাম, কাঁটাও কম আছে এটাতে, বাচ্চারা খেতেও খুব পছন্দ করে। তারপর সেই যে মসলাটা ছিল, সেই মসলাটার মধ্যেই দিয়ে দিলাম শীতের ভেজিটেবল। এগুলো তো ঘরে, ঘরে জাতীয় ভেজিটেবল হয়ে যায় শীতের সিজনে, তাই না? আমি তো সারা বছর ওয়েটে থাকি কখন শীতের সিজন আসবে জাস্ট বিকজ এই ভেজিটেবল গুলো। তারপরে এই তো কালারফুল লাগছে, কতটা সুন্দর লাগছে না? খুবই লোভনীয় লাগছে আমার। দিয়ে দিলাম লবণ। লবণ ছাড়া তো হবেই না। টেস্ট ওয়াইজ আপনারা ব্যালেন্স করে নিবেন। তারপর যেটা করতে হবে একটু নেড়ে-চেড়ে এভাবে সবজিটাকেও কষিয়ে নিতে হবে। এতে করে যেটা হবে মসলার সঙ্গে একদম মানে ফ্লেভারটা ঢুকে যাবে ভেতরে। এভাবে আমি পানি ছাড়াই কষিয়ে নিচ্ছিলাম। কারণ সবজিটা সোয়েট করে। সবজিটা থেকে কিছুটা কি বলবো? টমেটো বলেন, প্রতিটা সবজি থেকে একটু, একটু করে কিন্তু সোয়েট করবে যখন, তখন পানিটা বের হবে। তাই সবজিটাকেও এভাবে কষিয়ে নিচ্ছিলাম। যেকোনো রান্না কিন্তু আপনার যখন আপনি করবেন মেথডের উপরে কিন্তু সেই জিনিসটা আপনার টেস্টটা অনেক বেশি ডিফার করে। আপনি এড করতে পারেন অনেক কিছুই, তবে কখন এড করবেন এবং সেটার টেম্পারেচারটা কি থাকবে, সে জিনিসটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। তবেই দেখবেন আপনার টেস্টটা একদম মনের মতো আসবে। অনেক সময় আমরা বলি যে, "হ্যাঁ, আমিও তো এভাবেই করেছি বাট আপনার হাতের তরকারিটা অনেক মজা লাগছে।" এটার কারণটাই হচ্ছে আপনি কখন কোন জিনিসটা এড করেছেন এবং টেম্পারেচারটা কতটুকু রেখেছিলেন, কি পরিমাণ কষিয়েছিলেন এগুলোর উপরে, আর কিছুই না। তো যাই হোক এই তো কথা বলতে, বলতে কিন্তু আমার কারিটা হয়ে গিয়েছে আপনারা দেখতে পেলেন। আর আমি এড করে দিয়েছিলাম গরম পানি। এটাও একটা কি বলবো মানে ম্যাটার করে। গরম পানিটা দিলে যেটা হয় আপনি যদি এটাতে ঠান্ডা পানি দেন এটা গরম হয়েছে। ঠান্ডা পানিটা দিলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। পরবর্তীতে এটা হিটে আসতে টাইম লাগে। এইজন্য গরম পানিটা এড করবেন। খুবই সিম্পল, খুবই সহজ। জাস্ট একটু টেকনিক ফলো করলে কালারটা ঠিক থাকে, এটার যে পুষ্টির যে মানটা থাকে সেটাও ঠিক থাকে। সবকিছু বজায় রেখে খুবই হেলথি, ইয়াম্মি, টেস্টি একটা কারি